হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি কি করি বা আমার প্রফেশন কি বা আমি ঠিক কতদূর পড়াশোনা করেছি সব কিছু শেয়ার করব। আজকে আমার সাথে কিন্তু টুকলু আছে। টুকলুর কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে। টুকলু একবার সে হাই করে দাও তো বাবু। সে হাই হাই হাই। ও কিন্তু আমাকে খুব বিরক্ত করে, আমি কিন্তু এটা বলে দিচ্ছি, সবাইকে বলে দিয়েছি তুমি খুব বিরক্ত করো। চলো আজকে শুরু করি। প্রথমত আমার নাম স্নেহা মুদি। আমি ডিশের ঘরে থাকি, আসানসোলেরই একটি জায়গার, মানে আসানসোল থেকে কিছুটা দূরত্বে 1 ঘন্টা ডিস্টেন্সে আমাদের একটি জায়গা আছে যেটাকে ডিশের ঘর। অনেকেই তোমরা জানো, কেন কি ডিশের ঘরে এখন অনেকেই ব্লগ করছে, তো তোমরা জায়গাটাকে হয়তো চেনো। এবার বলি আমি কি করেছি, মানে আমার ঠিক কতটা কোয়ালিফিকেশানস। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর বিএড কমপ্লিট করেছি 2025-এ। এরপর এখন আমি একটা জব করছি স্কুলে, সেটা হচ্ছে প্রাইভেট স্কুলেরই জব। আমি এখন অ্যাজ আ টিচার। আর আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন থেকে আমি টিউশনই পড়াই, তো তখন থেকে এখনও পর্যন্ত আমি এখন অ্যাজ আ টিউশন টিচার। এবার বলি যে আমি টিউশন লাইফে কখন এসেছি বা কী করেছি। বললে আমি ক্লাস 11-এ যখন পড়তাম তখন আমি এসেছিলাম টিউশন পড়ানোর ব্যাপারে। তখন না খুব ছোট থেকে আমার টিউশনের এইটা স্টার্টিং হয়েছিল। দেখুন, আমরা যারা টিউশন পড়াই আমরা জানি যে কখনো বেশি কখনো কম, আমাদের এটা আপ অ্যান্ড ডাউনটা চলবে, ঠিক আছে। তো বলতে নেই, এখন আমি ভালো স্টুডেন্ট এবং ভালো পেরেন্টসের সাথে যোগাযোগে আছি, তাদেরকে আমি পড়াই এবং তাদেরকে পড়াই আমি অনেক অনেক হ্যাপি। আর আমি কোন কোন ক্লাসকে পড়াই, প্রথমেই বলেছি আমি একজন জিওগ্রাফি স্টুডেন্ট, তো এমন কোনো ম্যান্ডেটরি নয় যে আমি শুধু জিওগ্রাফি সাবজেক্টই পড়াই। আমি ইংলিশ মিডিয়ামের 1 থেকে 6 অবধি ফুল ক্লাসেস নিই, আর বেঙ্গলি মিডিয়ামেরও আর্টস গ্রুপটা পুরোটাই পড়াই, আর 1 থেকে 6 পর্যন্ত ফুল ক্লাসেস থাকে, আর বাকি 9, 10, 11, 12-এ আমি আর্টস গ্রুপটা পড়াই। আর্টস গ্রুপের মধ্যে যেসব সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলো। আর এরকম ছোটো ছোটো পিজি, নার্সারি, ইউকেজি থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চারই মোটামুটি স্টুডেন্ট আমার কাছে আছে। আর বাকি উঁচু ক্লাসে আমি শুধু বেঙ্গলি, শুধু হিন্দি এইসবও পড়াই। আপনারা যদি কেউ আমার কাছে টিউশন নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি এখন একটা স্কুলের টিচার প্লাস কাউন্সিলর, আমাদেরই এখানে সামনে, বেশি দূরত্বে নয়। এখন বেশি দূরে কোথাও ট্রাই এই জন্য করছিলাম না, কারণ আমি বললামই যে আমাদের রোডের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তার জন্য আমি কোথাও দূরে যাওয়ার সাহসও পাচ্ছিলাম না, মানে এত ডাস্ট অ্যালার্জি আমার আছে, তো তার জন্য। আর এরপরে বলে দিলাম যে আমি কি করি বা আমার বাড়ি কোথায় বা আমি কী কী বিষয়ে পড়াশোনা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকে হয়তো আমার এই চশমাটা দেখে ভাববেন যে আমি এটা হয়তো অ্যাক্টিং করার জন্য পরে আছি, কিন্তু এটা আমার প্রচুর একটা পাওয়ারের চশমা, মানে আমার দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। আর এই চশমাটা আমি 1 বছর আগে বানিয়েছিলাম, এটা রিসেন্টলি আমাকে আবার বানাতে হয়েছে। বাবা বলেছে যদি আমি চশমা না পরি তাহলে আর আমাকে চশমা বানিয়ে দেবে না, কেন আমার পাওয়ারটা চোখের আরও বেড়ে গেছে, ঠিক আছে। তো আমাকে চশমাটা এভরি টাইম পরে থাকতে বলেছে। চেষ্টা করি আমি হয়তো সারাদিনে কিছুক্ষণ পরে থাকার, কিন্তু বিশ্বাস করুন বেশিক্ষণ পড়তে পারি না। আমার মনে হয় যেন পাওয়ারটা বেশি বাড়িয়ে দিয়েছে ওরা, মানে আমার পরে একটু অস্বস্তি বোধ হয়, ওই জন্য আমি ঠিক পড়তে পারি না। তো এত লেন্দি ভিডিও করে তো কিছু লাভ নেই, আমি পরের পার্টে আরও কিছু ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে, বাই।